বাবা, দেখো কত সকাল হয়ে গেছে, বাইরে পাখিরা কিচিরমিচির ডাকছে, কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। উঠো বাবা, ঘুম থেকে উঠো, উঠো বাবা। জি আম্মু। উফ, আম্মুটা যে কি একটু শান্তি মতো ঘুমাতেও দেয় না। না বাবা, অনেক সকাল হয়ে গেছে তো। জানো বাবা, আজকে আমাদের ফুলের বাগানে অনেকগুলো প্রজাপতি এসেছে। সত্যি? সত্যি বাবা। কি মজা, আমি প্রজাপতি দেখবো। কি মজা, আমি প্রজাপতি ধরবো। আমার প্রজাপতি খুব ভালো লাগে। কি মজা। না বাবা, আমরা প্রজাপতি ধরবো না, আমরা প্রজাপতি দেখবো। প্রজাপতি যদি আমরা ধরি, ওরা তো ব্যথা পাবে, কষ্ট পাবে। আমরা প্রজাপতি শুধু দেখবো। মন, প্রজাপতি আমাদেরকে কিছু একটা যেন বলতে চাইছে। দেখি প্রজাপতি কি বলতে চায়। ধরিও না, ধরিও না আমায়, আমি তোমাদের বন্ধু হতে চাই। আমি একটা ছোট্ট প্রজাপতি, আমি করি না কারো ক্ষতি। জানো জানো বন্ধুরা, আমি অনেক গল্প জানি। আজকে শোনাবো করোনা জয়ের কাহিনী। করোনা থেকে বাঁচতে হলে হাত ধুও সাবান জলে। থাকবে তোমরা ঘরে, বাইরে যাবে মাস্ক পরে। মা বাবা গুরুজনদের কথা মেনে চলবে, তবেই তোমরা নিরাপদ থাকবে। আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে বা যারা আজকে আমার এই পাঠটি দেখছেন, সবাইকে জানাচ্ছি হেমন্তের শিশির ভেজা শুভেচ্ছা। পথ চলার গৌরবে পাঠ হবে উৎসবে। কক্সবাজার ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি স্কুলের ত্রৈমাসিক বিশেষ পাঠ উৎসবে আমি হোসনে আরা, সহকারী শিক্ষক, দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামু উপজেলা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার প্রাক প্রাথমিকের ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয় খুব ভালো আছো। আর প্রজাপতির মতো করে ডানা মেলে উড়ে বেড়াচ্ছ, ঘরের একুন থেকে ওখুনে, উঠোনের এদিক থেকে ওদিকে, তাই না? দুষ্ট করোনার কারণে আমরা তো স্কুলে যেতে পারছি না, সেজন্য আমরা ঘরে বসেই শিখছি। তোমরা যেন ঘরে বসে শিখতে পারো, তাই আমি আজকে তোমাদের জন্য একটি মজার ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা একসাথে নাচবো, খেলবো, গাইবো, খুব মজা করব। আমার ছোট্ট সোনামণিরা, তোমাদের কি মনে আছে প্রথমেই প্রজাপতি বন্ধু আমাদেরকে কি বলে গেছে? আমি মনে করিয়ে দিচ্ছি। প্রজাপতি বন্ধু আমাদেরকে বলেছে করোনা থেকে বাঁচতে হলে আমরা যেন নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নিই। আমরা সবাই ঘরে থাকার চেষ্টা করব। বাইরে যেতে হলে কি পরতে হবে? মাস্ক পরতে হবে। আর সবশেষে প্রজাপতি একটা দামি উপদেশ দিয়েছে আমাদেরকে, আমরা যেন ঘরে যারা বড় আছে, মা বাবা, দাদা দাদি, চাচা চাচি, পুপু, বড় ভাই বোন, সবার কথা মেনে চলবো। আমরা যদি তাদের কথা মেনে চলি, তবে আমরা করোনা সহ অন্যান্য বিপদ আপদ থেকে নিরাপদ থাকব। আমি আশা করব আমার ছোট্ট সোনামণিরা প্রজাপতি বন্ধুর এই সুন্দর উপদেশটি মেনে চলবে। আমার ছোট্ট সোনামণিরা, তোমাদের কি মনে আছে আমরা আমাদের ক্লাস কোন কাজ দিয়ে শুরু করতাম? তোমরা তো অনেক ভালো, এখনো মনে রেখে দিয়েছ। আমরা আমাদের ক্লাসগুলো ব্যায়াম দিয়ে শুরু করতাম। আজকে আমি তোমাদেরকে একটি ব্যায়াম করাবো। ব্যায়াম কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আমরা যদি ব্যায়াম করি, তাহলে আমরা তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারবো, আমাদের শরীরে অনেক শক্তি বাড়বে। আজকে আমি তোমাদেরকে
5 নম্বর ঘাড়ের ব্যায়াম করাবো। আমার সোনামণিরা, তোমরা কি সবাই ঘাড় চিনো? এই যে গলার পেছনের এই অংশটাকে বলা হয় ঘাড়। আমি 5 নম্বর ঘাড়ের ব্যায়াম করাবো। তাহলে শোনো আমার ছোট সোনামণিরা, প্রথমে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এরপরে আমরা সবাই একসাথে ব্যায়ামটি করব। আমরা যখন 5 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত বলবো, তখন সবাই কোমরে হাত দিয়ে প্রস্তুত হয়ে যাবে। এইভাবে কোমরে হাত দিয়ে প্রস্তুত হয়ে যাবে। এরপরে যখন 1 বলবো, তখন বাম দিকে ঘাড়টা বাঁকা করবে, আর 2 বললে সোজা করে ফেলবো। আবার 3 বললে ডান দিকে বাঁকা করব। ডান তো আমরা সবাই চিনি, যে হাতে আমরা ভাত খাই। আবার 4 বললে সোজা করে ফেলবো। 5 বললে সামনের দিকে মাথা সহ ঘাড়টা বাঁকাবো। 6 বললে সোজা করে ফেলবো। আর 7 বললে পেছনের দিকে বাঁকা করব। 8 বললে সোজা করে ফেলবো। তাহলে আমার ছোট্ট সোনামণিরা, আমরা ব্যায়ামটি কিভাবে করব তোমরা তো বুঝে গিয়েছো। আমরা এবার ব্যায়ামটি শুরু করি সবাই একসাথে। তোমরাও আমার সাথে করো। 5 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত। 1 2 3 4 5 6 7 8। আমরা এভাবে ঘরে এই সহজ ব্যায়ামটি চর্চা করব, কেমন? তাহলে আমার ছোট সোনামণিরা, আমরা ব্যায়াম করেছি। এবার যদি তোমাদেরকে একটা সুন্দর ছবি দেখাতে চাই, আমি জানি তোমরা ছবি অনেক পছন্দ করো, তাহলে আমরা এখন একটি ছবি দেখব। যদি ছবি দেখতে চাও সবাই চোখ বন্ধ করো, ম্যাজিকের মতো করে ছবি চলে আসবে। চোখ খুলো। এই যে দেখো দেখো কি সুন্দর একটা ছবি। তোমরা কি বলতে পারবে সোনামণিরা এটা কিসের ছবি? একটু ভালো করে দেখো তো। হ্যাঁ, এটা আমাদের দেশের একটি গ্রামের ছবি। ছোট্ট সোনামণিরা, তোমরা কি জানো আমাদের দেশের নাম কি? তোমরা তো সব জানো অনেক ভালো। আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। দেখো কি সুন্দর নদী, এদিকে কি সুন্দর সুন্দর ঘর, এখানে ফুল, ফুলের উপর দেখো রং বেরঙের প্রজাপতি, এখানে পাহাড়, অনেক সুন্দর না? অনেক সুন্দর ছবি। আমাদের দেশটা যেন স্বপ্নের মতো সুন্দর। এখন আমরা আরো একটি মজার ছবি দেখব। ওয়াও, দেখো দেখো কি সুন্দর ছবি। পরীরা পাখা মেলে দাঁড়িয়ে আছে ফুলের উপর। দেখো নীল পরী, লাল পরী, সবুজ পরী, কি সুন্দর লাগছে। আচ্ছা, তোমরা কি কখনো পরী দেখেছো? আমি কিন্তু দেখেছি। বাস্তবে নয়, স্বপ্নে দেখেছি। আমরা রূপকথার গল্পে পরীদের নাম শুনতে শুনতে স্বপ্নের মধ্যে অনেকবার পরী দেখেছি। দেখো আমাদের এখানে দেশে লাল পরী, নীল পরী, সবুজ পরী, আমরা সবার সাথে মিলে মিশে ভাব করে চলি। এখন আমরা এরকম একটা সুন্দর মজার গান শুনবো। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরী। ফুলপুরী, লাল পরী, লাল পরী, নীল পরী, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরী। ফুলপুরী, লাল পরী, লাল পরী, নীল পরী, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী।
সময় কাজ করা, পড়ার সময় লেখাপড়া, কাজের সময় কাজ করা, খেলার সময় হলে খেলা করি, খেলা করি, এই আমাদের দেশটা স্বপ্নপুরী। সোনামণিরা, এইমাত্র আমরা একটা মজার গান শুনে আসলাম। গান তো আমরা দেখলাম, এখন যদি গানের সাথে একটু নাচও হয় কেমন হবে? খুব মজা হবে। তাহলে আমরা এখন গান গেয়ে গেয়ে একদম সহজ করে একটু নাচার চেষ্টা করব, কেমন? চলো আমার সাথে, তোমরাও নাচবে, চলো সবাই। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুল পরি, ফুল পরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, এই কানে মিথ্যে কথা কেউ বলে না, এই কানে অসতি পথে কেউ চলে না। ও হো 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 হো, পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা, খেলার সময় হলে খেলা করি, খেলা করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। ছোট্ট সোনামণিরা, কেমন লেগেছে তোমাদের? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা তো এখন গান শুনলাম, নাচ করলাম, গান শেখার চেষ্টা করলাম। তোমরা গানটা তোমাদের আব্বু অথবা আম্মুর মোবাইল থেকে নিয়ে সবাই শেখার চেষ্টা করবে, কেমন? এবারে দেখো তো আমার হাতে এটা কি? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, এটা একটা বল। এটা দিয়ে কি করে? খেলা করে। আমি একটু খেলা করে নিই তো। এটা দিয়ে খেলা করে। কিন্তু ছোট্ট সোনামণিরা, শুধু কি খেলা করলে হবে? আমাদেরকে তো একটু পড়তেও হবে। এই যে আমার কাছে একটি সুন্দর দেখো ছড়ার বই আছে। এখন আমি এই ছড়ার বই থেকে একটা মজার ছড়া পড়ব। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। দেখো আমি এতক্ষণ ধরে এই বই থেকে একটা ছড়া পড়লাম। এটা কি ছোট্ট সোনামণিরা? বই। এই দেখো না, পড়তে পড়তে আমার না ঘুম চলে আসছে। একটু যদি মজা করে ঘুমোতে পারতাম খুব মজা হতো, কিন্তু আমার তো একটা বালিশ দরকার। এই তো বালিশ, আমি একটু মজা করে ঘুমাই নি তো। ছোট্ট সোনামণিরা, আমি ঘুম থেকে উঠে গেছি। তাহলে আমরা এতক্ষণ ধরে কয়টা জিনিস দেখলাম? আমরা এতক্ষণ ধরে তিনটে জিনিস দেখলাম। প্রথমে দেখেছি বল। প্রথমে কি দেখেছি? বল। বল নিয়ে আমরা খেলা করেছি। এরপরে আমরা দেখেছি বই। কি দেখেছি ছোট্ট সোনামণিরা? বই। তারপরে ঘুমানোর জন্য আমি কি নিয়েছি? একটা বালিশ নিয়েছি। আমরা একটু একসাথে বলি তো, বল, বই, বালিশ। একটু আস্তে আস্তে বলি তো ছোট্ট সোনামণিরা, বল, বই, বালিশ। একটু চিন্তা করো তো সোনামণিরা, এই যে আমরা বল, বই, বালিশ বলছি, আমরা প্রথমে কি উচ্চারণ করছি? আমাদের প্রথম ধ্বনিটা কি? একটু চিন্তা করার চেষ্টা করো তো ছোট্ট সোনামণিরা। বল, বই,
বালিশ। প্রথম ধ্বনি, প্রথম ধ্বনি, প্রথম ধ্বনি। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমাদের প্রথম ধ্বনি হচ্ছে ব। আজকে তাহলে আমরা কোন বর্ণটি শিখব? আজকে আমরা ব বর্ণটি শিখব। কোন বর্ণ? ব বর্ণ। তাহলে আমরা একটু ছবিতে দেখি তো ছোট্ট সোনামণিরা। এই যে একটু আগে আমরা বই দেখেছি, বল দেখেছি। এখানে একটা লেখাও আছে, বই এবং বল লেখা আছে। এখন একটু ভালো করে খেয়াল করো তো সোনামণিরা, এখানে একটা লাল রং দিয়ে লেখা হয়েছে আর একটা কালো রং দিয়ে। এই যে লাল রং, এখানে এটাও প্রথম বর্ণ লাল রং, এখানেও প্রথম বর্ণ লাল রং দিয়ে লেখা হয়েছে। আমার ছোট্ট সোনামণিরা, এই যে লাল বর্ণ দিয়ে, লাল রং দিয়ে যে বর্ণটি লেখা হয়েছে, এটি হচ্ছে আজকে আমাদের ব বর্ণ। তাহলে আমরা ব বর্ণ চিনে ফেলেছি। আমরা একটু বকে এখন আলাদাভাবে দেখি। এই যে দেখো, আমি তোমাদের জন্য একটা সুন্দর কার্ডে ব লিখে এনেছি। আমরা একসাথে সবাই পড়ি। এটা কি? ব। সবাই বলো আমার সাথে, ব। সবাই বলো ব। আরেকবার বলো সোনামণিরা, ব। তাহলে আমরা এখন ব বর্ণ চিনে ফেলেছি। ছোট্ট সোনামণিরা, এখন আমরা ব দিয়ে প্রথমে 3টি শব্দ শিখেছি। এখন তোমাদের বাড়ির আশেপাশে বা তোমাদের ঘরের ভিতরে পরিবেশে আরও ব দিয়ে কিছু শব্দ বের করার চেষ্টা করো তো সোনামণিরা। তাহলে আমরা একটু ব লিখি তো। দেখো, আমাদের সবার এরকম খাতা থাকে না? দাগ টানা খাতায় আমরা লিখি। আজকে আমি তোমাদেরকে ব লিখে দেখাচ্ছি ছোট্ট সোনামণিরা। দেখো, প্রথমে আমরা এভাবে একটা দাগ দেব। তোমরা কি জানো ছোট্ট সোনামণিরা এই দাগটাকে কি বলে? এটাকে মাত্রা বলে। এটাকে কি বলে? মাত্রা বলে। মাত্রার নিচ থেকে এদিকে একটা ছোট দাগ টানবো, তারপর সেটা এদিকে বাঁকা করব, তারপরে সেটা উপরের দিকে আমরা কি করে দেব? মিলিয়ে দেব। দেখো ছোট সোনামণিরা, যারা একদম লিখতে পারো না তাদের জন্য আমি আরো একটি নিয়ম শিখিয়ে দিচ্ছি। দেখো, যারা পারি না আমরা, তারা কি করব? প্রথমে একটা সোজা দাগ দেব। প্রথমে একটা কেমন দাগ দেব? সোজা দাগ দেব। তারপরে একটু নিচ থেকে একটা বাঁকা করে এভাবে দেব, তারপর এইভাবে যোগ করে দেব। কেমন? এইভাবে যোগ করে দেব। আমরা যারা ভালো মতো পারি না তারা কি করব ছোট্ট সোনামণিরা? মাত্রাটা একটু পরে দেব। কেন পরে দেব? আমরা তো ভালো মতো আন্দাজ করতে পারি না, তাই আগে দিলে মাত্রা লম্বা বা বেটে হয়ে যায়। তাহলে আমার সাথে তোমরাও সবাই পেন্সিল নিয়ে খাতা নিয়ে চেষ্টা করো ছোট্ট সোনামণিরা। আমরা আবার লিখছি। দেখো সবাই, এইভাবে আমরা লিখবো। এক ঘর বাদ দিয়ে দিয়ে এক পৃষ্ঠা ঘরে বসে লিখে ফেলবে। কেমন? আর তোমার মা বাবাকে দেখাবে হয়েছে কিনা। ঠিক আছে ছোট্ট সোনামণিরা? এক ঘর পর পর লিখবো আমরা। এক ঘর পর পর এইভাবে লিখব। আমার ছোট্ট সোনামণিরা, এতক্ষণ ধরে আমরা ব দিয়ে শব্দ খুঁজলাম, ব চিনলাম, ব লিখলাম। এবার আমরা একটা মজার কাজ করব, অনেক মজার কাজ। ঠিক আছে ছোট্ট সোনামণিরা? দেখো, আমরা অনেক মজা করে করব। দেখো সবাই ছোট্ট সোনামণিরা, এখানে আমাদের অনেক 4টা শব্দ আছে। তোমাদের জন্য আমি এখানে সুন্দর একটি কার্ডে 4টা শব্দ লিখে এনেছি। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে
যে শব্দগুলোতে ব আছে সেগুলোতে গুল চিহ্ন দিতে হবে। তাহলে আমরা খুঁজে দেখি তো কোন শব্দগুলোতে ব আছে। প্রথম শব্দ, এটা ব এর মতো লাগছে, কিন্তু না, এটা আমরা আগে পড়েছি, এটা হচ্ছে ধ। তাহলে আমরা এটাতে গুল দিব না। দ্বিতীয় শব্দ, ওয়াও, এই তো ব, আমরা ব পেয়ে গেছি, তাহলে এটাতে আমরা গুল চিহ্ন দেব। এবার দেখো এইটাতে কি ব আছে, খুঁজে দেখো তো সোনামণিরা, একটু খুঁজো তো। হ্যাঁ, এটাতেও ব আছে, কিন্তু প্রথমে নয়, পরে। তাহলে এটাতে যেহেতু ব আছে, আমরা এটাতেও কি দেব, গুল চিহ্ন দেব। এবার দেখো নিচে একটা শব্দ আছে, এটাতে কি ব আছে সোনামণিরা? এটাতে ব নেই, তাহলে আমরা এটাতে গোল চিহ্ন দিব না। আমরা এখন একটা তাহলে মজার কাজ করে ফেললাম, তাই না? খুব ভালো লাগলো, আমরা তো ব চিনে ফেলেছি। যে দেখো, আমরা এই মজার কাজটি করতে করতে আমাদের ছোট্ট বন্ধু তারাজ এসে গেছে। বাবা, তুমি একটু পড়তে বসো, আমি একটু রান্নাঘর থেকে আসি, কেমন? উফ, সারাক্ষণ শুধু পড়া আর পড়া, ভালো লাগে না। একটু মনের সুখে গান গেয়ে নি। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। ওয়াও, কাগজও দেখা যাচ্ছে, কাঁচিও দেখা যাচ্ছে। আমার কাগজ কাটতে খুব ভালো লাগে। কাগজ দিয়ে আমি ফুল বানাবো, নৌকা বানাবো, উড়োজাহাজ বানাবো, অনেক কিছু বানাবো। যেখানে থাকবে না কোনো বাঁধন, থাকবে না নিয়মের কোনো শাসন, পাখি হয়ে উড়ব। উফ, রক্ত! আম্মু, আমার আঙ্গুল কেটে গেছে। ছোট্ট সোনামণিরা, দেখলে তো আমাদের ছোট্ট বন্ধু তারাজ একা একা কাঁচি দিয়ে কাগজ কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছে। তাহলে আমাদের ঘরে এরকম বড়দের প্রয়োজনীয় অনেক জিনিস আছে, যেগুলো আমাদের ছোটদের জন্য বিপজ্জনক। এগুলো আমরা ব্যবহার করতে গেলে আমাদের কোনো না কোনো বিপদ হয়ে যায়। এখন আমরা এই বিপজ্জনক বস্তু সম্পর্কে জানবো। এই যে এটা কি, কাঁচি। তোমরা তো দেখেছো, আমরা নিজে নিজে কাঁচি দিয়ে কাটতে গেলে আমাদের আঙুল কেটে যাবে। তাহলে আমরা একা একা কাঁচি দিয়ে কাটবো না। আমার ছোট্ট সোনামণিরা, এটা কি দেখো, এটা কি? এটা একটা ছুরি। এই ছুরি দিয়ে কি করে? ফল কাটে আম্মুরা। তাহলে আমরা যদি এটা দিয়ে নিজে নিজে কোনো কিছু কাটতে যাই, আমরা আমাদের হাত বা আঙ্গুল কেটে ফেলবো। তাই আমরা একা একা এটাও ধরবো না। আমার ছোট্ট সোনামণিরা, দেখো তো এটা চিনো কিনা? এটা তো সবাই চিনো, তাই না? এটা একটা বটি। এটা দিয়ে কি করে? এটা দিয়ে আমাদের আম্মুরা মাছ, মাংস, তরকারি কাটে। তাহলে আমরাও যদি এটা নিয়ে খেলা করতে গিয়ে এরকম মাছ মাংস কাটতে চাই মিছিমিছি, তাহলে আমাদের হাত কেটে যাবে। তাহলে আমরা এটাও ধরবো না। এরপরে দেখো তো এটা কি? এটা তো তোমরা সবাই চিনো, তাই না? এটা একটা নীল কাটার। এটা দিয়ে কি করে? নখ কাটে। আমরা কি একা একা কাটতে পারবো? আমরা একা একা কাটতে গেলে আমাদের বিপদ হয়ে যাবে। এটা কি? সবাই চিনে আমরা। এটা একটা দিয়াশলাই।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আমরা কি বলি? সলয় বলি। এটা দিয়ে কি করে ছোট সোনামণিরা? এটা দিয়ে আগুন জ্বালায়। তাহলে আমরা যদি নিজেরা নিজেরা এভাবে নিয়ে আগুন জ্বালাতে চাই, আমাদের কাপড়ে আগুন লেগে গায়ে আগুন লেগে যাবে, তখন আমরা মারা যাব, তাই না? এবার আরো একটা জিনিস দেখো, এরকম জিনিস আমাদের ঘরে থাকে না? আমরা যে গ্লাসে পানি খাই, জগে পানি খাই, আমাদের প্লেট থাকে কাঁচের, এগুলা ভেঙে গেলে এরকম হয়ে যায়। তখন এগুলা কি হয়ে যায় দেখো, কত ধারালো এটা, দেখো দেখো। হ্যাঁ, এটা নিয়ে যদি আমরা খেলা করি, মজা করতে চাই, তাহলে এটার ধারালো অংশ আমাদের শরীরের ভিতর গেঁথে যাবে। তাই আমরা এইসব জিনিস নিয়ে কখনোই খেলা করব না। এটা তো আমরা সবাই চিনি, তাই না সোনামণিরা? এটা একটা চার্জার, মোবাইল চার্জ দেয়। এখন এটা খুবই প্রয়োজনীয়, কিন্তু এটা যখন এভাবে লাগানো থাকে প্লাগের ভেতর, তখন যদি আমরা এটা মুখে দিয়ে খেলা করি, তাহলে আমাদের বিপদ ঘটে যাবে, আমাদের শরীর বিদ্যুতায়িত হয়ে যাবে। সেজন্য আমরা এটা নিয়ে কখনো খেলা করব না। এটা তো আমরা সবাই চিনি, তাই না? অসুখ হলে আমরা এটা খাই সবাই, অসুখ থেকে ভালো হয়ে যাওয়ার জন্য। কিন্তু মা বাবার সাহায্য ছাড়া, কোনো ওষুধ ছাড়া কতটুকু খেতে হবে এটা না জেনে যদি আমরা যেখানেই পাই সেখান থেকে খুলে খেয়ে ফেলি, তাহলে কি হবে ছোট্ট সোনামণিরা? অনেক বড় বিপদ হয়ে যাবে, আমরা মারা যাব। সেজন্য আমরা যেখানে সেখানে ওষুধ পেলে খাবো না, কেমন? আমি তোমাদেরকে এখন অনেকগুলো জিনিস দেখালাম যেগুলো আমাদের বিপদের কারণ। এরকম আরো অনেক জিনিস আছে আমি যেগুলো তোমাদেরকে বাস্তবে দেখাতে পারিনি, সেগুলো এখন আমরা একটু ছবিতে দেখব। সবাই ছবিতে দেখো। এই যে দেখো, এখানে কি দেখা যাচ্ছে? নদী। নদীতে কি হয়? নদীতে কি হয় বলো তো? পানি থাকে। তাই আমরা যদি এরকম নদীতে গোসল করতে যাই একা একা, তাহলে আমরা তো কোনো ছোট সাঁতার কাটতে পারি না, আমরা নদীতে পড়ে যাব। এই যে দেখো, এখানে কি হয়েছে? গাছে উঠেছে। আমরা যদি এইভাবে গাছে উঠি তাহলে কি হবে? এরকম ঝুলে থাকলে আমরা পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে। তাই আমরা একা একা গাছে উঠবো না, অবশ্যই বড়দের সহযোগিতায় গাছে ওঠার চেষ্টা করব। এখানে দেখো কি ধাউ ধাউ করে আগুন জ্বলছে, দেখেই কেমন ভয় লাগছে, তাই না? আমাদের চুলায় তো এভাবে আগুন দিয়ে রান্না করি আমরা, তাই না? কিন্তু আমরা যদি ওখানে যাই তাহলে অসাবধানতাবশত আমাদের কাপড়ে আগুন লেগে যাবে। তাছাড়া এখন সামনে তো শীত আসছে, কনকনে শীত। এই শীতে গ্রামে কি করে? বাইরে খড় পাতা দিয়ে আগুন জ্বালিয়ে আমরা আগুন পোহাই। তো এরকম একা একা যদি আমরা আগুন পোহাতে যাই তাহলে আমাদের কাপড়ে আগুন লেগে গিয়ে শরীরে আগুন লেগে যাবে। আমরা একা একা কখনো আগুন পোহাতে যাব না। এই যে দেখো, এটা তো তোমাদের পরিচিত ছবি, তাই না? এখানে তার দেখা যাচ্ছে। আমরা যখন স্কুলে যাই তখন অনেকগুলো কি হয়, এরকম তার অনেক সময় রাস্তায় পড়ে থাকে। আমরা এরকম তার দেখলে সেদিক দিয়ে যাব না। এগুলা দেখো, আমাদের সবার ঘরে আছে সুইচ। সুইচ টিপলে কি হয়? বাতি জ্বলে, ফ্যান চলে। কিন্তু আমরা যদি ভেজা হাতে না জেনে না বুঝে এগুলো ধরি তাহলে আমাদের শরীরে বিদ্যুৎ চলে আসবে, দুর্ঘটনা ঘটে যাবে। তাই আমরা এগুলো থেকেও বিরত থাকব। আমাদের সবার তো অনেকের ঘরে পুকুর আছে, তাই না? আমরা তো সাঁতার জানি না, একা একা পুকুরে গেলে আমরা ডুবে মরে যাব। তাই আমরা একা একা কখনো পুকুরে যাব না।
তাহলে আমার ছোট সোনামণিরা, আমরা অনেকগুলো বিপজ্জনক বস্তু সম্পর্কে জানলাম। আমরা এই বিপজ্জনক বস্তু থেকে সাবধানে থাকব, যাতে আমরা নিরাপদ থাকতে পারি। আমরা তো এখনো অনেক ছোট, তাই আমরা সব সময় বড়দের সহযোগিতা নেওয়ার চেষ্টা করব। দেখো ছোট্ট সোনামণিরা, তোমাদের জন্য আমি অনেকগুলো ফুল এনেছি। তোমরা কি বলতে পারবে এখানে কটা ফুল আছে? আমরা আন্দাজে বলতে পারবো না। তাহলে কি করতে হবে? আমাদেরকে গুনে দেখতে হবে। চলো তো আমরা সবাই গুনে দেখি এখানে আমাদের কয়টা ফুল আছে। আমার সাথে তোমরাও গুনো সবাই। 1, সবাই বলো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমাদের এখানে কটা ফুল আছে? 12টা ফুল আছে। কটা ফুল আছে সোনামণিরা? 12টা ফুল আছে। তাহলে এই যে 12 পর্যন্ত আমরা গুনে ফেললাম। আমরা এখানে নিয়েছি 10টা, এখানে নিয়েছি 2টা। এখানে কয়টা বন্ধুরা? 10টা। তার মানে হচ্ছে 1 10। 1 10, এটা 2। 1 10 2 12। আমরা আরেকবার বলি, এখানে কটা? 10টা, এখানে 2টা। তাহলে আমরা বলি 1 10 2 12। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা তো 12 পর্যন্ত গুনে ফেললাম। এবারে আমরা একটু ছবি দেখি। দেখো দেখো কি সুন্দর কতগুলো আম ধরেছে। দেখো অনেকগুলো আম ধরেছে, তাই না? দেখো ছোট্ট সোনামণিরা, কি সুন্দর একটা আম গাছ। আম গাছে অনেকগুলো আম ধরেছে। দেখো তো, এই আমগুলো কিন্তু পেকে গেছে, তাই আমগুলো পড়ে যাবে। আম পেকে গেলে কি হয়? পড়ে যায়। এখন আমরা আমগুলো পড়ে গেলে গুনে দেখব কয়টা আম আছে। কেমন? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এইটা মনে হয় একটু কম পেকেছে, তাই রয়ে গেছে গাছে, তাই না? 12টা। তাহলে এখানে কয়টা আম ধরেছিল? 12টা। আমার ছোট্ট সোনামণিরা, তাহলে আমরা এখানে কয়টা আম গুনে পেয়েছি? 12টা আম গুনে পেয়েছি। 11টা পড়ে গেছে, একটা গাছে রয়ে গেছে। তাহলে এবার আমাদেরকে 12 কিভাবে লিখে জানতে হবে না? 12 কিরকম আমাদেরকে তো দেখতে হবে। আমি তোমাদের জন্য একটি সুন্দর কার্ডে 12 লিখে এনেছি। দেখো ছোট সোনামণিরা, একটা 1 আর একটা 2 লিখলে কি হয়ে যায়? 12 হয়ে যায়। তাহলে আমরা এখন 12 দেখে ফেললাম, 12 গুনলাম, 12কে চিনলাম। এখন কি করব ছোট্ট সোনামণিরা? 12 লেখা তো শিখতে হবে, তাই না? হ্যাঁ, আমরা এবারে 12 লেখা শিখব। দেখো, আমার এখানে আমি তোমাদের খাতার মতো করে এনেছি। সবাই আমরা এরকম গণিত লেখার জন্য ঘর ঘর খাতা ব্যবহার করব। কেমন? তাহলে 12 কিভাবে লিখে সোনামণিরা?
একটা এক, আগে থেকে তো আমরা এক লিখেছি শিখেছি, আর একটা 2, 1 10 2 12। আবার লিখি